فأما من طغى وآثر الحياة الدنيا فأما من طغى যারা সীমা লঙ্ঘন করেছে ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, 2 নাম্বার হলো যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। আমার বারা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায় হবে? আরো জোরে কোন, আরো জোরে বলেন। ফাআম্মা মান তাগা ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, 1 নাম্বার হলো যারা সীমা লঙ্ঘন করেছে, অন্যায় অপরাধ করেছে। এই আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক ভালো করেই জানেন যে গোলাম বান্দা বান্দির ভিতরে দুনিয়ার মহব্বত থাকবে, দুনিয়ার মহব্বতের কারণে তারা জাহান্নামী হবে। এই জন্যে দুনিয়ার মহব্বত যাদের ভিতরে থাকবে তারা সীমা লঙ্ঘনকারী হবে। তারা কি হবে? আর জোরে বলে, সীমা লঙ্ঘন পথগ্রস্ত হবে, আল্লাহর অবাধ্য গোলাম হবে, আল্লাহর অবাধ্য আল্লাহর নাফরমান বান্দা হবে। এই জন্য আমার ভাইরা, সীমা লঙ্ঘন করা এটা অনেক বড় ধরনের অন্যায় কাজ। সীমা লঙ্ঘন বহু ধরনের আছে। এখানে মুফাসসিরিন কেরামগণ লিখেন সীমা লঙ্ঘন বলতে আল্লাহ পাকের হুকুমগুলা যারা অমান্য করে, আল্লাহ এবং তার রসুলের হুকুমগুলাকে যারা অমান্য করে জীবন যাপন করবে, তার মঞ্চাই জীবন যাপন করবে, আল্লাহ পাক এখানে সীমা লঙ্ঘন বলতে তাদেরকে আল্লাহ পাক ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীবাসী মানুষেরা, তোমরা সীমা লঙ্ঘনকারী বান্দা হয়ো না। সীমা লঙ্ঘনকারী বান্দাকে আল্লাহ পাক পছন্দ করেন না, আল্লাহ পাক ভালোবাসেন না। আল্লাহর নাফরমান বান্দাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ পাক বলেন, আমি আমার নাফরমানদেরকে ভালোবাসি না, আমি আমার ক্রোধগ্রস্ত অবাধ্য গোলামদেরকে আমি আল্লাহ মহব্বত করি না। আল্লাহ পাক মহব্বত করেন তার প্রিয় বান্দাদেরকে, আল্লাহ পাক মহব্বত করেন, ভালোবাসেন। আমার ভাইরা, এখানে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ পাক যদি পছন্দ করেন না, আল্লাহ পাক যদি তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক যদি পছন্দ করেন, আর সীমা লঙ্ঘনকারী বান্দাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না, তাহলে আমরা দেখতে পাই এই পৃথিবীর মধ্যে আমরা মুসলমানেরা অনেক কষ্ট করে আমরা আমাদের জীবন পরিচালনা করি। মুসলমানদের অভাব অনটন দূর হয় না। মুসলমানদের কাছে টাকা নাই, মুসলমানদের কাছে পয়সা নাই, মুসলমানদের গাড়ি নাই, বাড়ি নাই, কিন্তু বেঈমান কাফেরদের কাছে কোটি কোটি মিলিয়ন টাকা আছে। তাহলে কিভাবে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না? আল্লাহ পাক যদি তাদেরকে পছন্দ করতেন না, তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত টাকা পয়সার মালিক আল্লাহ পাক বানাতেন না, এত গাড়ি বাড়ি আল্লাহ পাক বেঈমান কাফেরদেরকে দান করতেন না। আমার ভাইরা, মূল বিষয়টা এখানে নয়। আল্লাহ পাক বলেন, আমার প্রিয় বান্দা যারা, আমার ওই প্রিয় বান্দাদেরকে দুনিয়ার জগতে আমি আল্লাহ পরীক্ষা দেই। আমি আমার বান্দাদের কাছ থেকে আমি আল্লাহ পরীক্ষা নেই। আমার প্রিয় বান্দারা দুনিয়ার জগতে আমার বান্দারা পরীক্ষা দেয়। দুনিয়ার জগতে পরীক্ষা দিয়ে আমার প্রিয় বান্দারা আখিরাতের জগতে যখন যাবে,
আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি স্পেশাল নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামত আমার প্রিয় বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য লেখে আমার ভাই, বেঈমান কাফেররা দুনিয়াতে খায়, বেঈমান কাফেররা গাড়ি দৌড়া বাড়ি দৌড়া, বেঈমান কাফেররা আমাদেরকে মারে। কেন মারে আমার ভাইরা? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দার বান্দিরা, ইমানদাররা, তোমাদের ভয় নাই, তোমাদের টেনশন নাই। আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার জগতে একটু কষ্ট দিব, একটু পরীক্ষা করব। বেঈমান কাফেরদের জন্য আমি আল্লাহ দুনিয়া দিয়ে দিলাম, দুনিয়া দিয়ে দিলাম। তারা দুনিয়াতে খাক, দুনিয়াতে বিচরণ করক, সমস্যা নাই। বেঈমান কাফেরদেরকে দুনিয়া দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, বিল্ডিং দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম। আর এই টাকা পয়সার গাড়িগুলা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। তাদের এই গাড়ি আর বাড়ি, তাদের এই টাকা পয়সা, অট্টালিকাগুলা হলো ক্ষণস্থায়ী জীবনের জন্য। তাদের এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে ভাই, তখন দেখবেন আখিরাতের জগতে তাদের কোনো প্রতিদান, আখিরাতের জগতে তাদেরকে কোনো ধরনের পুরস্কার তাদেরকে দেওয়া হবে না। আখিরাতের জগতে তাদের জন্য শাস্তি অবধারিত রয়েছে। হে ভাই, এই কেমন শাস্তি, এই কেমন শাস্তি, সাধারণ শাস্তি নয়। দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন, দুনিয়ার এই আগুনটা আমরা আমাদের হাত দিয়ে স্পর্শ করতে পারি না, ধরতে পারি না। আমাকে আপনাকে যদি কেউ টাকা দেয়, পয়সা দেয়, কয়েক হাজার টাকা দিয়েও যদি বলে, আব্দুল্লাহ এই আগুনের মধ্যে তুমি দৌড় দিয়ে লাফ দিয়ে পড়ে যাও, এই আগুনের মধ্যে তোমার হাতটা একটু ধরে দেখো, আমার বাইরা ধরব না, সইব না। তার কারণ হলো আমরা জানি এই আগুনের মধ্যে যদি স্পর্শ করি, আমরা এই আগুনের মধ্যে যদি হাত দেই, তাহলে এই আগুন আমাদের হাতকে জ্বালিয়ে শেষ করে দিবে। কথা ঠিক কিনা? এই জন্যে আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ পাকের অবাধ্য যারা হবে, আল্লাহ পাকের নাফরমান যারা হবে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পাক বলেন যারা দুনিয়ার মহব্বত তাদের অন্তরের মধ্যে ঢুকাইয়া দিবে, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে। আমরা তো আজ দুনিয়া 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 বলতে বলতে আমাদের, কিন্তু শেষ সময়টা, আমার আপনার শেষ সময়টা আমরা কি নিয়ে গেলাম? দেখেন, আমার আপনার শেষ সময়টা যখন হয়ে যায়, ওই শেষ সময়ে আমরা খালি হাতে দুনিয়া থেকে আমাদের সকলকেই বিদায় নিয়ে যেতে হয়। কথা ঠিক নেই? আমরা যতই যা কিছু বলি না কেন, দেখেন আমার আপনার শেষ সময়টা, আমার আপনার শেষ পরিণতিটা কি হয়? ওই যে সাধারণ মানুষ হন, টাকা পয়সার মালিক হন, নেতা হন, লিডার হন, যে কেউ হন না কেন, আখের শেষ সময়ে আমাকে আপনাকে তিনটা সাদা মার্গিন কাপড় পরিয়ে আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। কথা ঠিক কিনা? এমন কোন মানুষ নাই, এমন কোন টাকা পয়সা অর্থকড়ির মালিক নাই
সে বলতে পারবে আমার ব্যাংকের মধ্যে কোটি কোটি মিলিয়ন টাকা আছে, ও আমার ছেলে আমার ভাই বিরাদর, তোমরা আমাকে মারা যাওয়ার পরে আমার কবরে আমার সাথে তোমরা এই 3 খান কাপড়ের সাথে তোমরা কয়েক লক্ষ টাকা কয়েক কোটি টাকা আমার এই কাফনের মধ্যে কবরে দিয়া দিও। আমার ভাইয়েরা বাবারা, এ যুবক ভাই, সবাই তো জানেন, সবাই তো বুঝেন, এই যে শেষ সময়ে আমার আপনাকে সাদা মার্কিন কাপড় পরিয়ে 3 খান কাপড় পরিয়ে আমাকে আপনাকে কবরস্থ রাখা হয়। এই জন্যে এই দুনিয়াতে আরাম আয়েশ করার ব্যবস্থা নাই, এই দুনিয়াকে এত হাইলাইট করার জায়গা নাই। আমার ভাইয়েরা, এই দুনিয়াটা আপনার আমার জন্য মুসাফিরখানা। এই মুসাফিরখানায় কিছুদিনের জন্য আল্লাহ পাক পাঠাইছেন, আবার কিছুদিন পরে আল্লাহ পাক এই মুসাফিরখানা থেকে আমাকে আপনাকে কবরের জগতে আল্লাহ পাক নিয়ে যাবেন। কথা ঠিক কিনা? যেহেতু আমার ভাইয়েরা, যেহেতু টাকার জায়গায় টাকা, পয়সার জায়গায় পয়সা, গাড়ির জায়গায় গাড়ি, সবই পড়ে থাকবে, শুধু আমাকে আপনাকে একাই কবরস্থ নিয়ে রাখা হবে, কবরে নিয়ে রাখা হবে। তাহলে বোঝা গেল, যতই দুনিয়া দুনিয়া বলি আমরা, আসলে দুনিয়া আমাদের আসল জায়গা না। আমাদের আসল ঠিকানা হলো, আমাদের আসল জায়গাটা হলো পরকাল। আর মুমিন মুসলমানের আসল ঠিকানা হবে আখিরাত, দুনিয়া নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, যারা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন বলতে আল্লাহ পাকের অবাধ্য যারা হবে, এ ভাই, গুনাহ তো কয়েক প্রকারের গুনাহ আছে। কিছু গুনাহ আছে ছোট্ট ছোট্ট গুনাহ, কিছু গুনাহ আছে মাঝারি দাগের গুনাহ, কিছু গুনাহ আছে বড় বড় গুনাহ, অনেক প্রকারের গুনাহ আছে। আমার ভাইরা বাবারা, এই যে আমরা কিছু গুনাহ করি, যেই গুনাহগুলা বড় জটিল গুনাহ, যেই গুনাহগুলা হলো কবিরা গুনাহ, এই গুনাহগুলা তওবা ছাড়া, এই গুনাহগুলা তওবা ছাড়া আল্লাহ পাক ক্ষমা করবেন না। এছাড়া আল্লাহ পাক চাইলে যেই কোনো গুনাহকে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আল্লাহ পাক মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট গুনাহগুলা করলে আল্লাহ পাক মাফ কইরা দিবেন, কিন্তু হে দোস্ত আমার, কবিরা গুনাহ যেগুলো আছে, ওই কবিরা গুনাহগুলা বড় মারাত্মক গুনাহ, বড় জটিল গুনাহ। ওই গুনাহগুলা মাফ পেতে হলে, ওই গুনাহগুলা মাফি অর্জন করতে হলে আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তেগফার বেশি বেশি করে করতে হবে।